অবশেষে উপজেলা নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে যারা উপজেলা নির্বাচনে বিতর্ক সৃষ্টি করবে, নিজেদের পছন্দের প্রার্থী দেবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র ও তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে ইতিমধ্যে নির্বাচন কমিশন 2 দফায় উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 মে। এই নির্বাচনের আনুষ্ঠানিকতা ঈদের পরপরই শুরু হতে যাচ্ছে। উপজেলা নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ 5টি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তগুলো যেন মাঠ পর্যায়ে কঠোরভাবে মানা হয় সে ব্যাপারেও সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা নির্বাচনের ব্যাপারে যে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, প্রথমত, দলীয় প্রতীক ব্যবহার করবে না। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করবে না। দল থেকে কাউকে মনোনয়নও দেওয়া হবে না। কাজেই কেউ যেন দলীয় পরিচয় ব্যবহার না করে নির্বাচন করে, এ ব্যাপারে বার্তা দেওয়া হয়েছে। যারা দলীয় পরিচয় ব্যবহার করে নির্বাচন করবে, দলের পদ পদবি ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, কোনো মন্ত্রী এমপি কারো পক্ষে বিপক্ষে প্রচারণা করতে পারবে না। উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় চরিত্রে। আওয়ামী লীগের যার ইচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, তবে মন্ত্রী এমপিরা তাদের মাইম্যান বা পছন্দের প্রার্থীকে নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রচারিত করতে পারবে না। কেউ যদি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেন বা কোনো পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হবে। তৃতীয়ত, দলের ভেতরের কোন্দল হানাহানি করা যাবে না। উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় ভিত্তিতে। ফলে উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে পক্ষে বিপক্ষে কোন্দল সৃষ্টি করা যাবে না। দলের ভেতর বিভক্তি, অনৈক্য এবং সহিংসতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের সহিংসতা যেন না হয় সে ব্যাপারটি কঠোরভাবে দেখতে হবে বলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছে। চতুর্থত, প্রার্থীদের মধ্যে অঘোষিত ঐক্য। আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে যেন একটি অঘোষিত ঐক্য হয় সে ব্যাপারেও মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে সেখানে বিএনপি, জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দল শক্তিশালী, সেখানে যেন আওয়ামী লীগের একাধিক প্রার্থী না দেয় সে ব্যাপারেও স্থানীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত উপজেলা নির্বাচনে কোথাও কোথাও 4 জন, কোথাও কোথাও 5 জন পদপ্রার্থী মনোনয়ন দিচ্ছেন। এই প্রার্থীতা যেন কমানো হয় এবং অপেক্ষাকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপজেলাগুলোতে যেন একক প্রার্থী দেওয়া হয় তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবং সর্বশেষ, কোনো কারচুপি বা ভোটে অনিয়ম করা যাবে না। আওয়ামী লীগ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে। নির্বাচনকে কোনো ধরনের কারচুপিকে বরদাস্ত করা হবে না। আর এ কারণেই উপজেলা নির্বাচনে যদি কোনো কারচুপি করার চেষ্টা করে বা প্রভাব বিস্তার করতে চেষ্টা করে, তাহলে দল থেকেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ উপজেলা নির্বাচন চায় একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মডেল হিসেবে দাঁড় করাতে, যেখানে নির্বাচনে যারাই জিতুক না কেন সকলে এক বাক্যে বলবে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্রুত খবর।